রহস্য গল্প টর্চ। গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে আমি সুপ্রকাশ। ইন্সপেক্টর রাজেশবাবু এসে দেখলেন নন্দবাবুর হাত পা মুখ কষে কাপড় দিয়ে বাঁধা, চোখের তারা কপালে তুলে তিনি গোঁ গোঁ করছেন। সঙ্গের কনস্টেবল তার বাঁধন খুলে দিল। নন্দবাবু তখনও কথা বলতে পারছেন না, হাঁপাচ্ছেন। রাজেশবাবু একটু জিরিয়ে নেবার সময় দিলেন। ঢক ঢক করে পুরো এক ঘটি জল খেয়ে নন্দবাবু ধাতস্থ হলেন একটু। তারপর হঠাৎ গঙিয়ে উঠলেন, আমার ভাই মুকুন্দ, তার তার কি হয়েছে? একটু বিষণ্ণ মুখে রাজেশবাবু বললেন, আপনাকে দুঃসংবাদটা দিচ্ছি, কিছু মনে করবেন না। তিনি খুন হয়েছেন, তার বুকে ছোরা বেঁধানো। একটা চিৎকার করে নন্দবাবু অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু বেশিক্ষণ পুলিশের সামনে অজ্ঞান থাকা যায় না, কাজেই উঠে বসতে হলো একটু পরে। রাজেশবাবু পকেট থেকে নোট বই আর পেন্সিল বের করলেন তখন। দেখুন, লোক ধরবার সময় পরে অনেক পাবেন, কিন্তু হত্যাকারীকে আগে ধরবার চেষ্টা করা দরকার। সুতরাং দয়া করে আমাদের সাহায্য করুন। ধরা গলায় নন্দবাবু বললেন, বলুন। আপনি তো পাটের দালালি করেন, আর আপনার ছোট ভাই মুকুন্দবাবু, ওর একটা জুয়েলারি দোকান আছে রাধা বাজারে। মাঝে মাঝে দু একটা হিরে টিরে সঙ্গে করে বাড়িতে আনতো। কি সব পরীক্ষা করতো এনে। আমি অনেকবার বলেছি, মুকুন্দ, বাড়িতে আমরা দুই ভাই মোটে থাকি, ও সর্বনেশে জিনিস আনিসনি। তা বলতে বলতে নন্দবাবু আবার ডুকরে কেঁদে উঠলেন। আমি বুঝেছি, কালও ওই রকম একটা কিছু বাড়িতে এনেছিল, আর কেউ তাকে ফলো করে। বাধা দিয়ে রাজেশবাবু বললেন, তা সম্ভব, কিন্তু ওসব পরে হবে। তার আগে বলুন, কাল রাত্রে কি হয়েছিল? তখন রাত 9:30। খেয়ে দিয়ে আমরা দুই ভাই শুতে গেলাম। আমরা বরাবরই তাড়াতাড়ি শুই, ভোরে উঠি। বাড়িতে আর কে থাকে? কেউ না, আমরা ব্যাচেলার। থানায় যে খবর দিয়ে এলো, দরজা হাট করে খোলা, আপনি মুখ বাঁধা অবস্থায় পড়ে, আপনার ভাই খুন হয়েছেন। আপনাদের সেই চাকরটি কোথায় থাকে? খ্যাংরাপটিতে। আমাদের রান্না বান্না করে দিয়ে 9টার মধ্যেই ও খেয়ে বাড়ি চলে যায়। আমি কাল ঠিক 9টায় ও চলে গেলে সদর বন্ধ করেছি। ঠিক 9টা? খেয়াল থাকলো কি করে? তখনই কোথায় একটা পেটা ঘড়িতে 9টা বাজছিল। ঠিক আছে, তারপর বলুন। তখন 10টা, 10:30টার বেশি নয়। আমার ঘুম এসেছিল। হঠাৎ পাশে মুকুন্দর ঘর থেকে যেন একটা ধস্তাধস্তি আর গো গো আওয়াজ কানে এলো। উঠে আলো জ্বালতে গেলাম, জ্বলল না। মেইন অফ করে দিয়েছে কেউ। দিনকাল তো জানেন, যখন তখন কারেন্ট বন্ধ হয়ে যায়। আমার বালিশের নিচে ছোট্ট একটা 2 সেলের টর্চ থাকে, সেইটি জেলে আমি মুকুন্দের ঘরের দিকে ছুটে গেলাম। একটু দাঁড়ান। মুকুন্দ বাবুর ঘরের দরজা খোলা ছিল? বরাবরই থাকে। আমরা দুই ভাই দরজা খুলে ঘুমোই। মারাত্মক অভ্যেস, এ কাজ কখনো করা উচিত নয়। সে যাক, তারপরে কি দেখলেন? টর্চ ফেলে দেখি একটা মুস্কো জোয়ান লোক মুকুন্দর বুকে চেপে বসেছে। সে গো গো করছে। আমি কিছু করবার আগেই অন্ধকারে কারা আমার উপর ঝাঁপিয়ে পড়লো, হাত মুখ বেঁধে ফেললো। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, কত রাত জানি না, টের পেলাম বারান্দায় পড়ে আছি। ঠিক উঠতে পারলাম না, কিছু করতেও পারলাম না, ছটফট করতে লাগলাম। আবার জ্ঞান হারালাম।
সকালে কখন যে বনমালী মানে আমাদের চাকরটা এসেছে আপনাদের খবর দিয়েছে। ভালো কথা, আপনার টর্চ কি হলো? ধস্তাধস্তির সময় আমার হাত থেকে ঠিকরে পড়ে গিয়েছিল জ্বলন্ত টর্চটা। ওই ঘরেই কোথাও আছে নিশ্চয়ই। হ্যাঁ, সেটাকে আমরা ও ঘরের একটা কোনায় পেয়েছি। এখন আর দু একটা কথার জবাব দিন। বাইরে থেকে আপনাদের বাড়িতে লোক ঢুকলো কি করে? সদর তো আপনি নিজের হাতে বন্ধ করে দিয়েছিলেন। ওরা নয় খুলেই বেরিয়ে গেছে, কিন্তু ঢুকলো কোন রাস্তা দিয়ে? পাশেই তো কানাগুলি, বাড়ির রেন ওয়াটার পাইপ সেখানে, সেটা বেয়েই ডাকাতরা ছাতে উঠেছে। ছাতের দরজা বন্ধ করা হয়নি, আমরাও তো ঘর খুলেই রাখি। ঠিক, তাহলে মুকুন্দবাবু হিরে এনেছিলেন কাল, সেই রকমই বলছিল। কোন রানীর হিরে, খুব দামি। যাচাই করতে দিয়েছিল বোধহয়, সেই লোভেই। হ্যাঁ, সেই লোভেই। মৃদু হেসে রাজেশবাবু বললেন, সেই লোভেই নিজের ভাইকে আপনি খুন করেছেন নন্দবাবু। তারপর চাকর বনমালীকে দিয়ে হাত মুখ বাঁধিয়ে নিতে বেশি অসুবিধে হওয়ার কথা নয়। নন্দবাবুর মুখটা ঝুলে পড়ল হঠাৎ। তারপরেই চেঁচে উঠলেন, কি বলছেন আপনি পাগলের মতো? নিজের ভাই মুকুন্দকে আমি খুন করব? লোভ নন্দবাবু, লোভ। লোভে মানুষ পশু হয়ে যায়, কিন্তু নিজেকে নিজেই ধরিয়ে দিয়েছেন আপনি। টর্চের কায়দাটা না করলেই পারতেন। নন্দবাবু হাঁ করে রইলেন। নন্দবাবু, ঘটনাটা রাত 10:30। বেলা 7:30। এখন আপনার টর্চ এখনো পুরো তেজে জ্বলছে। কোন ছোট্ট দুশেলের টর্চ অমন অলৌকিক ব্যাটারি থাকে না নন্দবাবু। অতএব দয়া করে উঠুন, থানায় চলুন। আপনার বনমালীকেও সহযাত্রী করা হচ্ছে, কারণ সেও আপনার সহযোগী। হিরে বিক্রির ভাগ সেও পেত নিশ্চয়ই। মাথায় শিকড় পরা সাপের মতো নন্দবাবুর ঘাড় নুয়ে এলো।